গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলিগুলোকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। দেখো ঘরের সব কাজ হয়ে গেছে। এদিকে বিছনা ধুনো, নিচে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বিছনা ওই জিনিসটা একটা গাড়ি ফেলে রেখেছে, সব পরিষ্কার করা হয়ে গেছে। আর বাইরেও ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন একটু আমি একটা করছি যে আমি ভিজাইনি ছোলা, ওইগুলো এখন ভিজিয়ে রেখেছি। এই সিটি মারছি, দেখি গলে কিনা। যদি গলে তাহলে তো ভালো। এখন কালকে রাতে যে লুচিটা বানিয়েছিলাম, আমার শরীরটা একদম খায়, এত মাথা ব্যথা করছিল। লাস্ট ভিডিওটা করেছি ওটা 12:30 নাগাদ ওই সময় করেছি, কারণ বাইরে গেছিলাম একটা ভিডিও করে, ভিডিওটা শেষ করে তারপরে এসে আবার শুয়ে পড়েছি। আর একদম সে সকালে ঘুম ভেঙেছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি সারাদিন কী করি। যেহেতু সুতি আলু পরোটা খেয়ে গেছে, নিয়ে গেছে, এটা ঈশানের জন্য। ঈশানকে একটু পরে বানিয়ে দেবো। ও লুচি খেয়েছে, এই যে ঈশান একটা লুচি খেয়েছে, ওর জন্য এখন আমাদের সকালে সবার এই দিয়ে হয়ে যাবে। আর ঘুগনি বানাবো। তো এখানে আমি ঈশানকে খাওয়ানোর জন্য বসেছিলাম। ও খাবে না বলছে, ওর জন্য গদির নিচে ঢুকে যাচ্ছিলো যে আমি খাবো না। তারপর ওকে খাইয়ে দিয়ে তো সবাইকে যেহেতু লুচি আর ঘুগনি দিয়েছে, আমি শুধু ঘুগনি বানিয়ে মিস্ত্রির জন্য একটা বিস্কুট দিয়েছি এর জন্য, কারণ ওরা না বেশি বিস্কুট খায় না, দুটো করে খায়। তারপরে যদি বেশি হয়ে যায় খায় না, ফেলে দেয়, ফ্রিতে হয়। ওর জন্য তো দাদা বলছে বিস্কুট অল্প দিবা যেন ওরা খেয়ে নেয়, ফেলে না দেয়। তার জন্য আজকে এক প্যাকেট বিস্কুট দিয়েছি। 3 জন আছে, দুটো করে খেলে হয়ে যাবে। চলো। আর এখন দুপুরবেলা কেই বা বিস্কুট খায় বলো, তো আমরা দিই। চলো আমি দিয়ে আসি। কখনো কালকে রুই মাছ দিয়েছিল তোমার দাদাভাই, কখনো মানে অন্য কোনো মাছ বেশি পায় না, ওই জন্য তোমার দাদাভাই ভাবে কাতলা নিয়ে যাবে। বলি কাতলা তো গন্ধ করে পাই না, আমার রুই মাছটা ফেভারিট, বলি রুই আনতে। আর রুই মাছ, ইলিশ মাছটা তো বেশি পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন আনি। এই মানে মাছের ভিতর কাতলার থেকে আমার রুই মাছটা বেশি ভালো লাগে, ওর জন্য বলি রুই মাছটা আনবা। এই এনেছে আজকে আবার রুই মাছ, আগের দিনও রুই মাছই এনেছিল। এই যে ভাজি, এখন ভেজে নিই সবগুলো মাছ, লাউ দিয়ে রুই মাছের রান্না। সামনে বাড়ি দিতে সে 1-1.5 ঘন্টা বসে গেল, ওর জন্য তোমাদের দেখাতেও পারলাম না রান্না বান্না। এখন এই যে ডিম ভাজবো, মাছের ডিম, পেঁয়াজ ভাজি, লঙ্কা দেবো, মাছের ডিম ভাজবো এখন আমি। মাছের ডিম, কিছু কিছু জিনিস আছে যেগুলো কাঁচা লঙ্কাই বেশি ভালো লাগে। আমি এই ডিম থেকে ভাজলে বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করি, শুকনো লঙ্কা দিই না। এটা ঢেকে দিয়েছি, সিদ্ধ হয়ে যাক। এই যে চাটনি, দাদা ভাইটা আলাদা রেখেছি, এখন বাসন টাসন ধোবো, সকালে এগুলো ধুইনি, সকালে খাওয়া দাওয়া করেছি ওরকমই আছে। তারপর ঝাড়ু ঝাড়ু দেবো, তারপর ঘরের অবস্থা। আর তোমরা দেখে নাও কি কি রান্না করলাম। এই যে ডিম ভাজা, রুই মাছের ডিম, এই যে চাটনি, আর এই যে টক। তোমার দাদাভাই চাটনি খায় না, টক খায় সেটা। আর এই যে আমরা চাটনি খাই, তাই আমাদের চাটনি। এই দেখো ঈশানের তরকারি, আর এটা উস্তে ভাজা। এই আমাদের সামনে বাড়ি একটা দিদি আছে, উনি দিয়েছে, কেমন হবে দিবেন। আর এই দেখো লাউ দিয়ে রুই মাছ দিয়ে একটু ঝোল মতো করেছি, শুকনো শুকনো করে। চলো এখন এগুলো ঢেকে রেখে আমি যাচ্ছি স্নান করতে, এই বাসন দিয়ে স্নান করবো। স্নান করে ঈশানকে আগে খাওয়াবো। চলো। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঠুয়েছিলাম, মনাও ঘুমিয়েছিল। এখন শুরু থেকে বই নিয়ে বসিয়েছিলাম সন্ধ্যের সময়। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে এই যে মাংস কষাচ্ছি, কষে নিই, তারপরে জল দেব। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। চলো বন্ধুরা, তাহলে মাংস রান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে বিজনেস বানিয়েছি, বিজনেসটা করে শোবো। আর দেখো আমার চোখ মুখের অবস্থাকে বুঝতেই পারছো, যে ঘুমিয়ে আমি টলটল করছি। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা শোবো।
চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।